কোনো রথ এলো, সেই রথে করে যখন আমার গোবিন্দ চলে গেলেন, তখন তো কৃষ্ণ শূন্য পৃথিবী। কৃষ্ণ শূন্য পৃথিবী মানে ধর্ম শূন্য পৃথিবী। নারদ ভাবছে এই কৃষ্ণ শূন্য পৃথিবী অর্থাৎ ধর্ম শূন্য পৃথিবী আমি একটু পর্যটন করে আসি। যে দেশে কৃষ্ণ নাই সে দেশে ধর্ম থাকতে পারে না, তেমনি যে দেহে কৃষ্ণ নাই সে দেহেও ধর্ম থাকতে পারে না। তো নারদ মনে মনে ভাবছে এই কৃষ্ণ শূন্য পৃথিবী অর্থাৎ ধর্ম শূন্য পৃথিবী আমি একটু পর্যটন করে আসি। উনি সারা পৃথিবী পর্যটন করে শেষে এসে দাঁড়িয়েছে বৃন্দাবনে, যমুনা কোলে নিতেন। সেখানে দেখছে এক অপরূপ সুন্দরী নারী ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর দুই পাশে দুই বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। নারদ বলল, মা তুমি কে? তখন সে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না? কৃষ্ণ চলে যাওয়ার পরে কলিযুগের অবস্থা যে কি হয়েছে, আপনি তো ত্রিকাল যোগী, আপনি আমাকে চিনতে পারছেন না? বলেন না তো। বলে, আমি হলাম ভক্তি মহারানী। পৃথিবীতে ভক্তির কোনো মূল্য নেই। আজকাল ইয়ং ইয়ং ছেলেরা এরা বাবা মাকে প্রণাম করবে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে। শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বউয়ের কাছে ঝাঁটা খেতে হবে। শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করবে না। সিগারেট খেতে খেতে রাস্তা দিয়ে যদি কোনো মন্দির পড়ে সিগারেট খেতে খেতে নামো, একে ভক্তি বলে না। ভক্তি আর পৃথিবীতেই নাই। আর দুই পাশে যে ওই যে দুটো বৃদ্ধ জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে, ভক্তি মহারানী বললেন, ও দুটো আমারই সন্তান, জ্ঞান আর বৈরাগ্য। পৃথিবীতে জ্ঞানের কোনো মূল্য নেই। আপনি কোন ইয়ং ছেলেকে জ্ঞান দিতে যাবেন, সে বলবে আপনার জ্ঞানের দরকার নেই, আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি পড়াশোনা জানি। তুমি পড়াশোনা জানো বটে, জ্ঞানের বড় অভাব। কেন? বাবার কাছে টাকা পায়, বাবা ছেলে বসে আছে, এখন টাকার মালিক তাগাদা করতে আসছে। তো বাবা ছেলেকে বলছে, খোকা শোন, ওই যে ভদ্রলোক আমার কাছে 10,000 টাকা পায়, এসে যদি বলে বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়িতে নাই। বলে, তুমি যে জ্যান্ত বাবা বসে, চুপ বলছি তো বলবি। এখন চিটিং বাজ মতো বাবা ছিল তো, টাকা দেবে না বলে যেই না এসে ঘরে শুয়ে পড়েছে, মাথাটা যখন ঢাকতে গিয়েছে পা বেরিয়ে গিয়েছে। এখন টাকার মালিক এসে বলছে, হ্যাঁ রে খোকা, বাবা কই? বলে, বাবা বাড়িতে নাই। বলে, একটু আগে তো দেখলাম। বলে, চলে গেছে। বলে, ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কার রে? বলে, ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ, অসভ্যদের কাণ্ড জ্ঞান নাই, জ্ঞানের কোনো সম্মান নাই। এই জগতে যারা মঙ্গল করে তাদের কোনো সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আপনি কপালে তিলক দিয়ে, গলায় মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুরাপান ব্যক্তি যদি হাতে একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, তার সম্মান বেশি। জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। যেমন ডুমুর, ডুমুর চেনেন না? ডুমুর আপনারা ডুমুরও চেনেন না? আপনারা কি ডুমুর চেনেন? কুমড়োর মতো হয়? হ্যাঁ বলছিল। তা বলুন, আমি মনে করলাম আপনারা ডুমুর চেনেন না। ওই ডুমুর ভালো ভিটামিন, কিন্তু আমরা খাবো না। কচু শাক ভালো ভিটামিন, ও আমরা খাবো না। কিন্তু এই যে ফুলকপি, যা খেলে গ্যাস্ট্রিক হয়, তাই 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আর বৈরাগ্য, এরও কোনো সম্মান নেই। দুই ভাই বাবাকে পুড়িয়ে এসে এক ভাই আরেক ভাইয়ের মতো বাড়ি মারছে কেবল 2 হাত জায়গার জন্য। ত্যাগ করতে এরা শিখেছে?
অর্থাৎ কৃষ্ণ শূন্য পৃথিবীতে ভক্তি মহারানী জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা খুব খারাপ। তখন নারদ পাহাড়ের উপরে বিষণ্ণ বদনে বসে আছে। এই কলির মানুষকে আমি উদ্ধার করব কি করে? এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতন আদি এসেছে। নারদ, একে নারদ, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? নারদ বলছে, এ ধৃষ্ট ভ্রাতা, আমি কৃষ্ণ শূন্য সারা পৃথিবী পর্যটন করলাম। প্রথম গেলাম আমি বৈষ্ণবের বাড়িতে। আজকাল বৈষ্ণবেরা অহংকারী হয়ে গেছে। আমি বৈষ্ণব। মালা জপ করতে করতে অপরের সমালোচনা করা, ওই ছেলেটা না একদম ভালো না, ওই মেয়েটা না একদম ভালো না। আরে ওরা যে ভালো না, ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য। কোন আমিষভোজী ব্যক্তি যদি বাড়িতে আসেন, এত উঁচু থেকে তরকারটা দেবে, সেই তরকারটা তার গায়ে পড়ে তার জামা কাপড়টাই নষ্ট হয়ে যায়। ওসব ভণ্ডামির দরকার কি আছে? তারপরে আমি গৃহস্থের বাড়ি গেলাম। তা আমি এই কলিযুগে এই সারা ভারতবর্ষ পর্যটন করে এসে ভাবছি, এই কলির মানুষকে আমি উদ্ধার করব কি করে? তখন চতুষ্পদ বলল, নারদ, তুমি এক কাজ করো, ভাগবত রচনা করো। তখন তো ভাগবত সৃষ্টি হয়নি। মহিষী পরাশরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করে মনে মনে ভাবছে, আমার সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করা হয়ে গেছে, এবার আমি একটু সাধনায় যাব। নারদ ভাবলো, বেদব্যাস যদি চলে যায়, ভাগবত রচনা করবে কে? সেই সময় নারদ একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে বেদব্যাস যে নদীতে স্নান করছে, সেই নদীতে একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে একবার করে ডুব দেয়, ডাঙা এসে জলটাকে ঝেড়ে দেয়। বেদব্যাস স্নান করতে করতে বলছে, আচ্ছা পাখি, তুমি বারবার এমন করছো কেন? একবার ডুব দিচ্ছ, ডাঙা এসে জলটাকে ঝেড়ে দিচ্ছ কেন? তখন পাখিটা বলছে, জানো বেদব্যাস, আমি প্রতিজ্ঞা করেছি, আমার এই গায়ে যতটুকু করে জল ওঠে, এই জল ডাঙায় ঝেড়ে ঝেড়ে আমি এই নদীটাকে পুরো ছেঁচে ফেলবো। বেদব্যাস হাসছে, তুমি শুধু এক জন্মই কেন, তুমি যদি কোটি কোটি জন্ম মনুষ্য কুলে জন্মগ্রহণ করে তুমি যদি এমন করতে থাকো, কোনোদিনও পারবে না। পাখিটা ছোট্ট হলে কি হবে? রাগ হয়েছে, বলে, বেদব্যাস, ঠিক আছে, আমি মানলাম, আমি পারবো না এই নদীটাকে ছেঁচতে, কিন্তু বেদব্যাস, তুমি কি করে ভাবলে? অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা তুমি কি করে ভাবলে? সেই নাম তুমি শেষ করে ফেলেছ। বেদব্যাসের চৈতন্য হয়েছে, ঘরে ফিরে এসে বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক বেদব্যাসের, জয় হোক। একই বেদব্যাস, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? বেদব্যাস বলছে, হে গুরুদেব, আমি সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করলাম, কিন্তু আমি তো মানুষের মনে শান্তি দিতে পারলাম না। তখন নারদ বলল, বেদব্যাস, ধরো তুমি একটা খুব সুন্দর নৌকা তৈরি করেছো, নৌকাটা খুব সুন্দর করে রং করেছো, সাজিয়েছো, কিন্তু নৌকাটিতে একটা জিনিস দাওনি। কি দাওনি? হাল দাওনি। নৌকার অবস্থাটা কি হবে বলো তো বেদব্যাস? নৌকা হাওয়া একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে, তুমি ধরে রাখতে পারবে না বেদব্যাস। তুমি অনেক হাজার হাজার শাস্ত্র গ্রন্থ রচনা করেছো বটে, কিন্তু ভালোবাসার দ্বারা কোনো শাস্ত্র গ্রন্থ রচনা করোনি। তাই তুমি নিজেও শান্তি পাচ্ছ না, অপরকেও শান্তি দিতে পারছ না। রাধে রাধে। তুমি এক কাজ করো, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করো, বড় ভালোবাসার গ্রন্থ, এই গ্রন্থ তুমি রচনা করো। তখন বেদব্যাস বলে গিয়েছিল, আর গৌরীপুত্র গণেশ লিখে গিয়েছিল, ভাগবতের সৃষ্টি হয়েছিল। তাই তো পদকর্তা বলছে, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর,
রসের ধন গৌরাঙ্গ সুন্দর বঙ্কিম নয়নে চাই বঙ্কিম নয়নে চাই রসে ধর গৌরাঙ্গ সুন্দর রসে ধন রসে ধন রসে রসে ধন রসে ধন গৌরাঙ্গ সুন্দর বঙ্কিম নয়নে যায় বঙ্কিম নয়নে যায় যিনি করিবার গমন মন্থর যিনি পরিবার গমন মন্থর যিনি পরিবার গমন মন্থর পরাণ দোলায় যায় পরাণ দোলায় যায় যিনি পরিবার গমন মন্থর যিনি পরিবার গমন মন্থর করান দুলায়ে যায় পরাণ দুলায়ে যায়। তো ভাগবত সৃষ্টি হলো, এই ভাগবত দান করবে কার কাছে? সুখদেবের কাছে। কিন্তু তখন তো সুখদেবের জন্ম হয়নি, স্টার্টিং একদিন নারদ দুর্গার কাছে গিয়েছে। মামি, ও মামি। দুর্গা বলছে কি হয়েছে রে নারদ? নারদ বলছে মামি, মামা তোমাকে ভালোবাসে। বলে হ্যাঁ ভালোবাসে। বলে কতটা ভালোবাসে, তার ডিজাইনটা কি একটু ক্লিয়ার ফুল করে বলো তো। এখন কোন মামি কি বলতে পারে তোর মামা আমাকে বলতে পারে? বলে না না, খুব ভালোবাসে। নারদ বলে না মামি, মামা তোমাকে একটুও ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে এলাম, তাহলে তোমাকে যদি সত্যি মামা ভালোবাসেন তবে শ্মশানে ওই 5টা মাথার উপর বসে ধ্যান করে 5টা মাথা কার? দুর্গা বলল তা তো জানি না। দেখুন কি করে গুল মারছে, তা তো জানি না, ওই 5টা মাথা কার? নারদ বলে না বাবা বলবো না, সংসারে অশান্তি লাগবে। বাধাটাই কিন্তু গেছে। আরে বাবা বল না। তখন নারদ বলছে শোনো মামি, মামা তোমাকে বিয়ে করার আগে 5টা মেয়েকে ভালোবাসতো, তারা মরে গেছে। তাই মামা তাদের মাথার উপর বসে ধ্যান করে তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে। এই কথা যদি কোনো বউ শোনে সে তার স্বামীর পোস্টমর্টম না করে ছাড়ে না। আর এ কথা শুনলে মাথায় উকুন না থাকলে চুলকাবে না? জানাও আমি মজা দেখাচ্ছি। সেই সময় নারদ শ্মশানের ওপর দিয়ে যাচ্ছিল, শিবের সঙ্গে দেখা হয়েছে। বলছে ও মামা, আমি তোমাকে বাড়ি যেতে বলেছে। শিব বললে এখন তো বাড়ি যাওয়ার কথা না, তুই কি কোনো গুল মেরে এলি? বলে তা জানি না, আগে তুমি যাও। যেই না শিব এসেছে, দুর্গা একেবারে রেগে লাল হয়ে গেছে। দেখবেন পরিষ্কার মেয়েরা যদি একটু রেগে যায় বেগুন পোড়ার মতো দেখতে লাগে না? শিব বলল দুর্গা, ও দুর্গা চুপ, আর দুর্গা করতে হবে না। আগে বলো শ্মশানে 5টা মাথার উপর বসে ধ্যান করে 5টা মাথা কার? শিব বলল তাহলে এই ডোজ মেরে গেছে। বলে তা জানি না, আগে বলো এই 5টা মাথা কার? শিব বলল শোনো দুর্গা, তুমি রাগ করো না। তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার তুমি মারা গেছো আমি তোমার ওই মাথাগুলোকে নিয়ে ধ্যান করেছি। দুর্গা বলল তা ভালো, আমি এতবার মরলাম তুমি একবারও মরনি। বলে না। কেন? অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়, তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। ব্রহ্ম সত্তা যে ধারণ করে রাখতে পারে না, শ্রী সত্তা যে ধারণ করে রাখতে পারে না, সে প্রকৃত বৈষ্ণবই না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরো, শিক্ষা গুরু ধরে কামবিজ কামগায়ত্রী জপ করো, কামবিজ কামগায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়,
সেটাকে যে শত সহস্র পদে ধারণ করে রাখতে পারে না, সে প্রকৃত বৈষ্ণব না। তুমি দীক্ষা না, দীক্ষা নিয়ে শিক্ষাগুরু ধরো, শিক্ষাগুরু ধরে কামবীজ কামগায়ত্রী জপ করো। কামবীজ কামগায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ধিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে যখন শত সহস্র পদে ধারণ করে রাখতে পারবে, সেই প্রকৃত বৈষ্ণব। হরি বল। দুর্গা বললে তাহলে যে তত্ত্ব কথা শুনলে মরণ হয় না, সেই তত্ত্ব তুমি আমাকে একটু বলো। শিব বলল, শোনো দুর্গা, নারীকে যারা ভোগ্য বস্তু রূপে গ্রহণ করে তারা কখনোই বৈষ্ণব হতে পারে না। নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে তারাই প্রকৃত বৈষ্ণব। যেমন ভাবে দেখেছিলেন চণ্ডীদাস, যেমন ভাবে দেখেছিলেন জয়দেব কবি, যেমন ভাবে দেখেছিলেন মহাপ্রভু, তেমন ভাবে দেখো। কেন? নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত শোভা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর সেই বক্ষ সঞ্চিত সুধা ধারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তানের জীবন ধারণ করে। হরি বল। একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে, কেউ জীবন ধারণ করছে। এই জন্য নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজরে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়য়া ঘুরিয়া পুরিয়া মরে পাখা। দেমতে ঘুরিয়া জগৎ পুরিয়া কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্ক যেজন সে করায় পান বিচ্ছারি অমৃতের। হংস চক্র বা কুদক মৃণলে দুগ্ধ সদা খায়, দেমতি নইলে কোথা প্রম দিলে দ্বিজ চণ্ডী দাসে ইহা কয়। রাধে রাধে রাধে। এই তত্ত্ব কত শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন মেয়েদের তো একটু ঘুমের ভাগ্যে বেশি, কারণ আমি দেখেছি অনেক জায়গায় কীর্তন করতে যাই, তো দেখেছি আমার মা ঠ্যাঙের ভবিষ্যৎ, পা ছড়াবে তাই। বলুন বলুন, খুব ভালো লাগে শুনতে শুনতে, ঘুমিয়ে পড়ে। তা মেয়েদের তো একটু ঘুমের ভাগ বেশি, তো ওই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন ওই বেল গাছে বসেছিল একটা সুখ পাখি, গর্ভবতী ছিল। হঠাৎ ডিমটা প্রসব হয়ে বাস্ট হয়ে একটা ছোট্ট সুখ পাখি হয়ে শিবের মুখে সমস্ত তত্ত্ব কথা আস্বাদন করেছে। শিব চোখ খুলে দেখে কিনা আমার মুখে সমস্ত তত্ত্ব কথা একটা ছোট্ট পাখি সমস্ত তত্ত্ব কথা শ্রবণ করে নিয়েছে। শিব ভাবলো তাহলে এই তত্ত্ব যে প্রচার হয়ে যাবে। ত্রিশূল নিয়ে যাই না মারতে গেল, ওই পাখিটা উঠতে 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 গিয়ে ব্যাসের স্ত্রী গীতিকা দেবী যখন হা করে চুল ছেনছিলেন, পাখিটা উঠতে উঠতে গিয়ে মায়ের গাল থেকে গর্ভে প্রবেশ করেছে। শিব বসেছিল কত বছর? 16 বছর। ব্যাস বলল, শিব তুমি এখানে কেন? শিব বলল, আমার মুখে তত্ত্ব কথা শ্রবণ করে একটা পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, ও যখন বহির প্রকাশ হবে ওকে হত্যা করব। তখন ব্যাস বলল, শিবের মুখে যে তত্ত্ব কথা শোনেন পৃথিবীর হেন কোনো শক্তি নেই যে তাকে মারবে, চলে যাও। শিব যখন চলে গিয়েছিল, ওই 16 বছরের পূর্ণ যুবক আমার সুখদেবের জন্ম হয়েছিল। ব্যাসদেব সুখদেবের হাতে শ্রীমদ ভাগবত তুলে দিয়ে বলেছিল, যাও কলির মানুষকে উদ্ধার করো, চলে যাও নৈমিষারণ্যে। সেখানের যা পরীক্ষিতের মৃত্যুর সময় শত সহস্র দিন শুধু ভাগবত রচনা করো, ভাগবত পাঠ করো। সেই ভাগবত শ্রুতিধর হয়ে শ্রুতি মুনি জগতে প্রচার করবে, আর সেই ভাগবতের ডালি স্বয়ং কৃষ্ণ গৌর হরি হয়ে মাথায় করে নিয়ে এসেছে। তাই তো পদকর্তা বলছে, গাহ পুন পুনম গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, সরল করিয়া মন, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন,
একটু উলুধ্বনি বলুন তো, নিতাই গৌর হরি বল। মাঝে মধ্যে একটু হরি বল বলবেন। হরি বললে গাড়ি হবে না, বাড়ি হবে না, নেতা হওয়া যাবে না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়বে না, কিন্তু একটা কাজ হবে। কেন? হরি বললেই তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যায়। কেন? একটা এক বসান, পেছনের শূন্য দিন কত হয়? 10। আর একটা শূন্য দিন কত হয়? 100। আর একটা শূন্য দিন 1000। একটা বাদ দিয়ে 50টা শূন্য দিন কত হয়? কিছু হবে না। যেমন এক বিনা শূন্যের কোনো মূল্য নেই, ঠিক তেমনি আমার গোবিন্দ বিনা এই সুন্দর দেহটারও কোনো মূল্য নেই। রাধে রাধে রাধে। পশু পর্যন্ত কৃষ্ণ বলে, কিন্তু আমার মতো পশু যারা এরা কৃষ্ণ বলে। বনের পশু কৃষ্ণ ভজে, কিন্তু আমাদের গ্রামে কিছু পশু আছে শুধু এদের লেজ নেই, এরা কৃষ্ণ ভজে না। ভজে তো না, আরো আপনাদের ধ্বংস করবে। কেন না? কৃষ্ণের জানি লক্ষ লক্ষ গরু ছিল, যখন যমুনায় জল খেতে গেল পায়ের ছাপ ছিল না, যখন উঠে এলো তখন পায়ের ছাপ ছিল। কেন? কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছিল, কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে পাথর পর্যন্ত গলে গিয়েছিল, কিন্তু আমাদের মন পাথর এত কঠিন, এই পাথর গলে না। এই পাথর কখনো গলছে না। পশু পর্যন্ত তাকে ভজেছে, আমরা তাকে ভজি না। কেন? যাবেন বংশীবটে, বৃন্দাবনে বংশীবটের গাছের এই সাইডে একটা গর্তের ভিতরে এক সাধু বসে আছে। তার মাথা থেকে কল্পির বিষধর সাপ ঘুরছে, কামড়াচ্ছে না। কেন? আজ সাপ তাদের কৃষ্ণ চৈতন্য জাগরিত হলো, কিন্তু এই হিন্দু সনাতন ধর্মে এরা কাল সাপের চেয়েও খারাপ। এরা বিষ সাপ্লাই করে বেড়াচ্ছে হিন্দু ধর্মে। চরণ স্পর্শে পাথর পর্যন্ত গলে গিয়েছিল। কারণ জানি আমরা যখন রামচন্দ্র মিথিলায় যাচ্ছিল গুরুদেবের সঙ্গে, রামের গুরুদেব কে মা? বিশ্বামিত্র। সেই বিশ্বামিত্রের সঙ্গে যখন রাম মিথিলায় যাচ্ছিল, হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। কি দেখলো? একটা পাথরে ঢাকা নারী মূর্তি ঘোমটা দেওয়া আছে। রাম বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলো, গুরুদেব এই মূর্তি কিসের? বললো গৌতম মুনির স্ত্রী অহল্যা। পাষাণী হয়ে গেল কেন? পাথর হয়ে গেল কিভাবে? আমরা এই যে বলি ইন্দ্র নাকি গুরুপত্নীকে অহল্যাকে নাকি হরণ করেছিল, গুরুমাকে হরণ করেছিল, তাহলে তারা দেবতা হলো কি করে? আমরা আসল তত্ত্ব না জেনে উল্টো পাল্টা অপব্যাখ্যা করি। কেন? ইন্দ্র আগের দিন গুরুমা অহল্যাকে বলেছিল, মা প্রতিদিন তো গুরুদেব সকালবেলা রামশুক পাখির ডাক শুনে প্রতিদিন তো ভজনে বেরোয়, যে সময় ভজনে বেরোবে সেই সময় আমি তোমাকে এসে জড়িয়ে ধরবো, তুমি আমাকে বলবে ছেড়ে দে বাবা ছেড়ে দে। গুরুদেব তোমার ডাক শুনে ছুটে আসবে, এসে যখন দেখবে আমি তোমাকে জড়িয়ে আছি, গুরুদেব আমাকে অভিশাপ দেবে, আর ওই অভিশাপটাই হবে আমার আশীর্বাদের কারণ। তো পরের দিন তখন তো আর ওই ঘড়ি ছিল না, রামশুক পাখির আওয়াজে গৌতম মুনির ঘুম ভেঙে গিয়েছে। এবার যখন সুরধনী গঙ্গার তীরে স্নান করতে যাচ্ছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে
লহচি কৃষ্ণের নামে রে। তখন যখন ভজনে বেরোলো সেই সময় ইন্দ্র এসে গুরুমা অহল্যাকে যেই না জড়িয়ে ধরেছে, অহল্যা বলে ছেড়ে দে বাবা। যেই না অহল্যার গলা শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে গৌতম মুনি ছুটে এসেছে। এসে দেখে কিনা ইন্দ্র অহল্যাকে জড়িয়ে ধরে আছে। বলে ইন্দ্র তোমার এত বড় স্পর্ধা, তুমি গুরুপত্নীকে হরণ করলে, তোমার গুরুমাকে হরণ করলে, অভিশাপ দিচ্ছি তোমার সর্বাঙ্গে ভোগ চিহ্ন হয়ে যাবে। তখন ইন্দ্র বলল বাবা আপনি তো আমাকে অভিশাপ দিলেন, কিন্তু একটু আপনি ত্রিকল তো যোগী, আপনি একটু ধ্যানে দেখুন তো আমি গুরুমাকে কিভাবে জড়িয়ে ধরেছি। ধ্যানে দেখলো সন্তান যেমন বাৎসল্য প্রেমে মায়ের কোলে উঠতে চায় ঠিক তেমন ভাবে জড়িয়ে ধরেছে। বলল বাবা চিহ্ন হয়ে যাবে, মানে চোখ চিহ্ন হয়ে যাবে। তখন ইন্দ্র বলছে কেন বলুন তো বাবা আমি এমন করলাম? আমি যদি আপনার কাছে চাইতাম আমার সর্বাঙ্গে চোখ চিহ্ন করে দিলেন, আপনি দিতেন না। কিন্তু এমন ভাবে গুরু মায়ের সঙ্গে কন্টাক্ট করে নিয়ে গুরুমাকে জড়িয়ে ধরলাম, আমার তো এক নয়নে গোবিন্দকে দেখে পোষায় না, তাই আমি আমার সর্বাঙ্গে চোখ করে নিয়েছি। আমি যেদিকে তাকাবো সেই দিকে ক্ষিতি অপ্তে যে মরুদ বউ, আমি সেদিকেই গোবিন্দ